সেই সময়ই দেরাজ থেকে চাবিটা বার করে সিন্দুক খুলে দেখি হারটা নেই। যাই হোক মশাই, আমার কিন্তু ওই ভদ্রলোককে মোটেই ভালো লাগেনি। যাই হোক, উনি কিন্তু মশাই আমার কাছে এই চুরির ব্যাপারে প্রাইম সাসপেক্টস। এনিওয়ে, পার্টিতে আরেকজনকে ছিল বলতো? মিস্টার সুকিয়াস তো? এক্স্যাক্টলি। এর কিন্তু হারটার উপর লোভ ছিল। ফিরে এলাম পরের পর্ব নিয়ে। আজকের পর্বটি শুরু করার আগে আগের পর্বটি একটু ছোট্ট করে বলে দিই। আগের পর্বে দেখা যায় জয়ন্ত বিশ্বাস ওনার বাড়িতে একটি পার্টি উপলক্ষে নিমন্ত্রিত করেন ফেলুদা, তোপসে এবং লালমোহন বাবু এনাদের। এবং জয়ন্তবাবু ওনার কথা মতোই শকুন্তলা দেবীর কণ্ঠহারটি ফেলুদাকে দেখান। আর এর ঠিক পরের দিন সকালেই ফেলুদার কাছে জয়ন্ত বিশ্বাসের ফোন আসেছে সেই হারটি চুরি হয়ে গেছে। এর পরের কাহিনী আজকের এই পর্বে আপনি শুনতে চলেছেন। চলুন তাহলে শুরু করা যাক। আমরা 8:30টার মধ্যে জয়ন্তবাবুর বাড়ি পৌঁছে গেলাম। বাড়ির সবাই কেমন যেন পাথরের মতো চুপ। ফেলুদা প্রথমে গিয়েই ক্ষমা চাইল। কাল আমাদের দেখানোর জন্যই হারটা বার করা হয়েছিল। তার সঙ্গে চুরির কোনো সম্পর্ক আছে কিনা জানি না, কিন্তু আমি নিজে খানিকটা অস্বস্তি বোধ করছি বলেই কথাটা বললাম। পুলিশের লোক আগিয়ে এসে গিয়েছিল। ওনাদের মধ্যে থেকে একজন ফেলুদার কাছে এসে বললেন, আমি ইন্সপেক্টর পান্ডে। আপনি তো বোধ হয় প্রাইভেট ইনভেস্টিগেটর মিস্টার মিত্তির। ফেলুদা বলল, আগে হ্যাঁ। মিস্টার পান্ডে বললেন, আই অ্যাম ভেরি ফ্যামিলিয়ার উইথ ইয়োর নেম। আপনার কয়েকটা সাকসেসফুল ইনভেস্টিগেশনের কথা আমার মনে আছে। তা আপনি তো বোধহয় জেরা করতে চান। ফেলুদা বলল, হ্যাঁ, আগে আপনার কাজটা শেষ হয়ে যাক, তারপর আমার। ভেরি থ্যাংক ইউ স্যার। প্রশ্ন করে জানা গেল যে কাল রাত্রে সবাই চলে যাবার পর 12টা নাগাদ জয়ন্তবাবুর স্ত্রী তার বেডরুমে গিয়ে শুতে যাবার আগে কেন জানি না আরেকবার হারটা দেখার ইচ্ছা অনুভব করেন। হয়তো কপাল কুণ্ডলা ছবিতে শকুন্তলা দেবীকে হার পরা অবস্থায় দেখেই সেই ইচ্ছাটা জাগে। ভদ্র মহিলা নিজেই বললেন, এটা একটা ভ্যানিটির ব্যাপার। আমার মার গলায় হারটা এত সুন্দর মানাতো, সেটা দেখেই আমার মনে একটা ইচ্ছা হয় ওই হারটা একবার পরে আয়নায় নিজের চেহারাটা দেখি। মেয়েরা শুতে যাবার আগে বেশ খানিকটা সময় ড্রেসিং টেবিলের আয়নার সময় কাটাই। সেই সময়ই দেরাজ থেকে চাবিটা বার করে সিন্দুক খুলে দেখি হারটা নেই। আমি তখনই আমার মেয়েকে ডাকি। মেয়ে জোর দিয়ে বলেছে সে সিন্ধুকে রেখে গিয়েছিল। তাছাড়া সেখান ছাড়া কোথায় বা সে রাখবে? সিন্ধুকেই তো চিরকাল থেকেছে হারটা। মিস্টার পান্ডে তখন জিজ্ঞাসা করলেন, আপনারা ভালো করে খুঁজেছেন হারটা? সুশীলা দেবী বললেন, কোথায় আর খুঁজবো বলুন? ওটা যে কেউ সিন্ধুক থেকে বার করে নিয়েছে তাতে তো কোনো সন্দেহই নেই। মিস্টার পান্ডে প্রশ্ন করলেন, আপনাদের বাড়িতে কালকে পার্টি ছিল তাই না? জয়ন্তবাবু তখন হ্যাঁ বললেন। তা কটা থেকে কটা পর্যন্ত? 8টা থেকে পৌনে 12টা। আচ্ছা, মিসেস বিশ্বাস আপনি কি পার্টির পরেই আপনার ঘরে চলে যান? হ্যাঁ। আর ঠিক তার কতক্ষণ পরে আবিষ্কার করেন যে হারটা নেই? মিনিট 15। এর মধ্যে আপনি ঘর ছেড়ে কোথাও বেরোননি? একদমই না। অর্থাৎ হারটা চুরি হয়েছে ডিউরিং দ্য পার্টি? জয়ন্তবাবু তখন বললেন, হ্যাঁ তাই তো মনে হয়।
এখানে একটা কথা বলি, পার্টির মধ্যে হারটা আমার মেয়ে একবার সিন্ধুক থেকে ঘরে নিয়ে আসে এখানে মিস্টার মিত্রকে দেখানোর জন্য। ও, আহ, তারপরেই কি আবার আপনার মেয়ে হারটাকে সিন্ধুকে তুলে দেয়? মেরির শিলা তখন বলল, হ্যাঁ, আমি এক মুহূর্ত দেরি করিনি। জয়ন্তবাবু আবার বললেন, আচ্ছা, এখানে একটা জরুরি কথা বলা দরকার। হারটা তুলে রাখবার পরই কিন্তু 10 মিনিটের জন্য ফিল্ম দেখানো হয়, আর তার জন্য বাতি নেবানো হয়েছিল। পুরো ঘর অন্ধকার ছিল। এ বাড়িতে চাকর কজন? 3 জন। একজন রান্না করে আর 2 জন বেয়ারা। তা কতদিনের লোক এরা? কেউই 15 বছরের কম নয়। এরা অত্যন্ত বিশ্বাসী। সুলেমান তো আমার শ্বশুরের আমল থেকে আছে। পান্ডে তখন বললেন, তা হলো তো একটা কথা, এতেই বলা যাচ্ছে যে জিনিসটা শুনতে খারাপ লাগবে, কিন্তু আমাকে বলতেই হবে। এই বাড়ির লোক সমেত এই পার্টিতে যারা ছিলেন তাদেরই একজন হারটা নিয়েছেন। মিস্টার পান্ডের কথাই আমার সম্মতি হলো। অবশ্য ফেলুদা লালমোহন বাবুরও তাই। পান্ডে এবার ফেলুদার দিকে তাকালেন। মিস্টার মিত্র, আপনার সঙ্গে যে 2 জন এসেছেন তাদের পরিচয় পেতে পারি কি? ফেলুদা তখন বলল, হ্যাঁ, নিশ্চয়ই। ইনি আমার কাজিন তপেশ মিত্র, আর ইনি আমার বন্ধু বিখ্যাত লেখক লালমোহন গাঙ্গুলি। তা এই লেখকটিকে আপনি কতদিন হলো চেনেন? বছর 5-6। আমি লালমোহন বাবুর দিকে দেখছিলাম। ভদ্রলোক ফ্যাকাশে হয়ে গেছেন একদম। আমি ওকে কণ্ঠহার চোর হিসেবে কল্পনা করলাম। এই সংকটে অবস্থাতেও আমার হাসি পেয়ে গেল। পান্ডে এবার অন্য প্রশ্নে গেলেন, আচ্ছা, এখানে যারা রয়েছেন তাদের মধ্যে কজনে বাড়িতে থাকেন? জয়ন্তবাবু তখন বললেন, আমি, আমার স্ত্রী, আমার 2 ছেলে মেয়ে এবং আর্টিস্ট মিস্টার সোম। মিস্টার সোম আজও দাড়ি কামাননি, তাই তাকে আরো অপরিচ্ছন্ন দেখাচ্ছে। জয়ন্তবাবু বাকিদের পরিচয় দিলেন। উনি হলেন মিস্টার সালডানহা, থাকেন ক্লাইভ রোডে। উনি আমার ব্রাদার ইন ল। ওনার স্ত্রী আমার স্ত্রীর বড় বোন। আর উনি হলেন রতনলাল ব্যানার্জি, আমার স্ত্রীর ছোট ভাই। ওকে, এছাড়া কি আর কেউ ছিল? হ্যাঁ, একজন ছিলেন, মিস্টার সুকিয়াস, লাটুস রোডে থাকেন। উনি অবশ্য নিমন্ত্রিত ছিলেন না, এমনি এসে পড়েন। তিনি যখন এসেছিলেন তখন ফিল্মটা দেখানো হচ্ছে তার মাঝখানে। আলো জ্বালার পরে আমি তাকে দেখি। এই সুকিয়াসের প্রফেশন কি? হি ইজ আ কালেক্টর অফ আর্ট অবজেক্টস। তাছাড়া তেজারতির কারবার আছে। ইনি কি এই হারটার সম্বন্ধে কোনোদিন ইন্টারেস্ট দেখিয়েছিলেন? হ্যাঁ, উনি হারটা কিনতে চেয়েছিলেন, আমরা বিক্রি করিনি। আই সি। ইন্সপেক্টর পান্ডে কিছুক্ষণ গম্ভীর থেকে বললেন, এটা তো বোঝাই যাচ্ছে যে কাল এখানে যারা ছিলেন তাদেরই মধ্যে একজন হারটা নিয়েছেন। এখন কথা হচ্ছে সেই হারটা কোথায়? জয়ন্তবাবু তখন বললেন, আপনি যদি সার্চ করতে চান তাহলে করতে পারেন। এমনকি ব্যক্তিগত খানা তল্লাশিতেও আমার সম্পূর্ণ স্বাধীনতা আছে। পান্ডে বললেন, হ্যাঁ, তা তো করতেই হবে। সার্চ থেকে মেয়েরাও বাদ যাবে না, এবং তার জন্য আমি মেয়ে পুলিশের বন্দোবস্ত করছি। তাছাড়া বাড়িটাও ভালো করে সার্চ করা দরকার। সার্চের ব্যাপারে দেখলাম কেউই কোনো আপত্তি করল না। খালি সালডানহা বললেন, আমায় দোকান খুলতে হবে 10টার সময়, তার মধ্যে আমার সার্চটা হয়ে গেলে ভালো হয়। ফেলুদা এতক্ষণ চুপ করে সকল কথাই শুনছিল। এতক্ষণে বলল, এখানে তবে সার্চ চলুক। আমি তাহলে এখন আসি। যদি হারটা পাওয়া যায় তাহলে আশা করি জয়ন্তবাবু আমাকে ফোন করে জানিয়ে দেবেন।
তা না হলে আমি আবার ওবেলা আসবো। আমরা তিনজনই হোটেলে ফিরে এলাম। লালমোহন বাবু আমাদের সঙ্গে আমাদের ঘরেই এলেন। ভদ্রলোক ঢুকেই বললেন, এই নিয়ে কবার হলো বলুন দেখি। আমরা বেড়াতে গিয়ে কেসে জড়িয়ে পড়েছি। এই জিনিস মশাই টেলিপ্যাথি ছাড়া কিছু নয়। ফেলুদা তখন বলল, দেখি আপনার স্মরণ শক্তি কত দূর। তোপসেকে তো এর আগে অনেকবার পরীক্ষা করেছি, আপনাকে কখনো করা হয়নি। জটায়ু বললেন, ভেরি ওয়েল স্যার, আই এম রেডি। ওকে, আগে শকুন্তলা দেবীর ফ্যামিলির সম্বন্ধে জিজ্ঞাসা করি। হ্যাঁ হ্যাঁ, করুন না। আচ্ছা, ভদ্র মহিলার 3 সন্তানের নাম বলুন তো। বড় মেয়ে সুশীলা, আর আগে একটা ক্রিশ্চান নাম আছে। ও হ্যাঁ, ক্রিশ্চান নামটা কি তোপসে বলতে পারিস? আমার নামটা মনে ছিল। আমি তখন বললাম, হ্যাঁ, মার্গারেট। ভেরি গুড। তার পরের মেয়ে, অর্থাৎ জয়ন্তবাবুর স্ত্রী। এই প্রশ্নটা কিন্তু আমি লালমোহন বাবুকে করছি। লালমোহন বাবু কিন্তু এই নামটা ভুলেননি, বললেন, প্যামেলা সুনীলা। গুড। তার পরের ভাই। এরকম ভাবেই অনেক প্রশ্ন করতে থাকলো ফেলুদা, এবং ঠিক যখন সুদর্শন সোমের কথা এলো তখন লালমোহন বাবু বললেন, যাই হোক মশাই, আমার কিন্তু ওই ভদ্রলোককে মোটেই ভালো লাগেনি। কি রকম পাগলাটে চেহারা, দাড়ি কামাননি। যাই হোক, উনি কিন্তু মশাই আমার কাছে এই চুরির ব্যাপারে প্রাইম সাসপেক্টস। ফেলুদা বলল এবার, এনিওয়ে, পার্টিতে আরেকজনকে ছিল বলতো? মিস্টার সুকিয়াস তো? ফেলুদা বলল, এক্স্যাক্টলি। এর কিন্তু হার্টটার ওপর লোভ ছিল। অবশ্য যে কোনো আর্ট কালেক্টরেরই থাকবে, সেটা কিছুই আশ্চর্য না। আর্ট কালেক্টর হলে কিনতে চাইবে, আর অভাবী লোক হলেই হাতাতে চাইবে। এদের আর্থিক অবস্থা সম্বন্ধে আমরা কোনো কিছুই জানি না, কাজে এখন অন্ধকারে হাতরে লাভ নেই। বিকেলে জয়ন্তবাবু ফোন করবেন, তার আগে পর্যন্ত আমরা ফ্রি। চলুন আপনাকে কাইচার বাগটা দেখিয়ে আনি। লালমোহন বাবু বললেন, হ্যাঁ হ্যাঁ, ভেরি গুড আইডিয়া। এই তদন্তে চাপে যদি লখনৌ শহরটা দেখা সম্পূর্ণ না হয়, তাহলে খুব আফসোস থেকে যাবে। কিন্তু এখানে শেষ করছি আজকের এই পর্বটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।